আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব ২১ নম্বর অধ্যায়ের জংবু অর্থাৎ তত্ত্ব। প্রতিটি অধ্যায়ের তত্ত্ব ও সংস্কৃতি এবং প্রতিটি অধ্যায়ের প্রশ্ন সমাধান পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলের প্লেলিস্টে। তো দেখেন, জংবু মানে হচ্ছে তত্ত্ব। এখানে আছে জীবদুরি মানে গৃহপ্রবেশ অনুষ্ঠান। জীবদুরি মানে গৃহপ্রবেশ অনুষ্ঠান, সন্মূল মানে হচ্ছে উপহার। জীবদুরি সন্মূল গৃহপ্রবেশ অনুষ্ঠানের উপহার। দেখি হাঙ্গুক সারামদুরুন কোরিয়ান মানুষেরা। হাঙ্গুক মানে কোরিয়া, সারাম মানে মানুষ, দুল দ্বারা অনেকজন বোঝানো হয়, একটা গ্রামার। হাঙ্গুক সারামদুরুন কোরিয়ান মানুষেরা। হিয়রুন মানে হচ্ছে বিবাহ আর উল হচ্ছে একটা গ্রামার। হিয়রুনুল বিবাহ হাগনা করা অথবা, হাদা অর্থ করা আর গনা মানে অথবা, করে অথবা ইসারুল মানে বাড়ি পরিবর্তন করা। ইসা হাদা মানে বাড়ি পরিবর্তন করা, এখানে রুল হচ্ছে একটা গ্রামার। ইসারুল বাড়ি পরিবর্তন করা, হান হুয়ে করার পরে, মানে এই নিউন হয়ে একটা গ্রামার কোনো কিছু করার পরে বোঝায়। তো এখানে আছে হাদা, তার মানে হান হুয়ে করার পরে। মানে কোরিয়ান মানুষেরা বিবাহ করা অথবা বাড়ি পরিবর্তন করার পরে খাজুক ইনা পরিবার অথবা, ইনা মানে অথবা, খাজুক ইনা পরিবার অথবা, চিনগু মানে বন্ধু, হুইসা দুংনিয়রুল, হুইসা দুংনিয়রুল, হুইসা মানে কোম্পানি, দুংনিয় মানে সহকর্মী, হুইসা দুংনিয়রুল কোম্পানির সহকর্মী, জিবে মানে বাড়িতে, চুদে হানুন্দে, চুদে হানুন্দে আমন্ত্রণ করে বিদায় বা দাওয়াত করে বিদায়। ইগোশুন এই বিষয়কে জীবদুরি মানে গৃহপ্রবেশ অনুষ্ঠান রাগহামনিদা বলা হয়। তার মানে আমরা কি বুঝলাম? কোরিয়ান মানুষেরা বিবাহ করা অথবা বাড়ি পরিবর্তন করার পরে পরিবার অথবা বন্ধু, কোম্পানির সহকর্মী বাড়িতে দাওয়াত করে বিদায়, এই বিষয়কে জীবদুরি বলা হয় বা গৃহপ্রবেশ অনুষ্ঠান বলা হয়। আচ্ছা, দেখি দ্বিতীয় লাইনে কি আছে। জীবদুরি মানে গৃহপ্রবেশ অনুষ্ঠান। জীবদুরিরুল গৃহপ্রবেশ অনুষ্ঠান হাল তেনুন করার সময়ে, চিনগুদুরুন বন্ধুদের, চুদেহাগু আমন্ত্রণ করে এবং, গো দ্বারা এবং বোঝায় আমন্ত্রণ করে এবং, কৌ সারামদুরি সেই মানুষদের, কৌ সারামদুরি সেই মানুষদের, মগুল মানে খাওয়া, মগুল মানে হচ্ছে খাওয়া, উমশিগুল খাবার, খাওয়া খাবার জাংমান হামনিদা প্রস্তুত করে। জাংমান হাদা মানে প্রস্তুত করা, জাংমান হামনিদা প্রস্তুত করে। তার মানে কি বুঝলাম? গৃহপ্রবেশ অনুষ্ঠান করার সময়ে বন্ধুদের আমন্ত্রণ করে এবং সেই মানুষদের খাওয়া খাবার প্রস্তুত করে। তো আসেন ৩ নম্বর লাইনে দেখি। খুরিগু এবং চুদে পাদুন আমন্ত্রণ গ্রহণ করা। পাত্তা মানে গ্রহণ করা, এখানে আছে পাদুন মানে গ্রহণ করা। খুরিগু এবং চুদে পাদুন আমন্ত্রণ গ্রহণ করা সারামুন মানুষ জীবদুরিয়ে গৃহপ্রবেশ অনুষ্ঠানে খালতে যাওয়ার সময়ে, খাদা মানে যাওয়ার, রিউলতে মানে সময়ে বোঝায়, খালতে যাওয়ার সময়ে, সন্মুরুল মানে উপহার, সন্মুল মানে হচ্ছে উপহার, সন্মুরুল উপহার সুনবি হামনিদা প্রস্তুত করে। সুনবি হাদা মানে প্রস্তুত করে, এখানে আছে সুনবি হামনিদা প্রস্তুত করে। এই লাইনে কি বুঝলাম? এবং আমন্ত্রণ পাওয়া মানুষ গৃহপ্রবেশ অনুষ্ঠানে যাওয়ার সময়ে উপহার প্রস্তুত করে। এখন দেখি পরের লাইন। জীবদুরি সন্মূল্যনুন গৃহপ্রবেশ অনুষ্ঠান উপহার দিয়ে, এই র দ্বারা দিয়ে বোঝায় আর নুন হচ্ছে একটা গ্রামার। জীবদুরি সন্মূল্যনুন গৃহপ্রবেশ অনুষ্ঠান উপহার দিয়ে, সেজে না, সেজে মানে হচ্ছে ডিটারজেন্ট পাউডার, না মানে অথবা, সিউজি মানে টিস্যু, সিউজিগা টিস্যু, ইনগিগা মানে জনপ্রিয়তা, ইসুমনিদা আছে। তার মানে কি বুঝলাম? গৃহপ্রবেশ অনুষ্ঠানে উপহার হিসেবে ডিটারজেন্ট পাউডার অথবা টিস্যু জনপ্রিয়তা আছে। মানে গৃহপ্রবেশ অনুষ্ঠানে টিস্যু এবং ডিটারজেন্ট পাউডার এই দুইটা জিনিস দিয়ে থাকে, তাদের মানে জনপ্রিয়তা এটা বেশি উপহার হিসেবে। তো এখন দেখি আমরা এটা কেন দেয়া হয়, এই লাইনে আমরা দেখব। সেজেনুন ডিটারজেন্ট পাউডার কফুমি ফেনা, কফুম মানে হচ্ছে ফেনা, ই হচ্ছে একটা পার্টিকেল। সেজেনুন কফুমি ডিটারজেন্ট পাউডারের ফেনা, সেঙ্গিনুন হওয়া, সেঙ্গিদা মানে গোটা বা হওয়া, কচ্চরম মতো, হওয়ার মতো, জুনুন ভালো, ইরি কাজ, মানি মানে বেশি, সেঙ্গিগু হবে এবং, বুজাগা মানে ধ্বনি, বুজা মানে ধ্বনি, গা হচ্ছে একটা পার্টিকেল, বুজাগা ধ্বনি, তুইরানুন হবে বলে, দুইটা মানে হওয়া, দুইরানুন হবে বলে, উইমিগা অর্থ, ইতগু আছে এবং, উইমি মানে অর্থ, গা হচ্ছে একটা পার্টিকেল, উইমিগা অর্থ, ইতগু আছে এবং, গো দ্বারা এবং বোঝায়।
ডিটারজেন্ট পাউডারের ফেনা হওয়ার মতো ভালো কাজ বেশি হবে, ধনী হবে বলে অর্থ আছে। মানে তারা মনে করে এটা ফেনা যত বেশি হবে তত বেশি ধনী হতে পারবে, ভালো কাজ তত বেশি হবে। তো এইটা বোঝানো হয়েছে। এখন দেখি আমরা টিস্যু কেন দেয়। সিউজিনুন টিস্যু, ইরি মানে কাজ, মানে টিস্যুর কাজ সুলসুল, সাবলীলভাবে, সুসুল মানে সাবলীলভাবে বা স্মুথলি বা নরম বা মিশ্রণভাবে। ফুল্লিরানুন, ফুল্লিরাদা মানে সমাধান হওয়া, মানে কাজটা ভালো হবে এটা বোঝানো হয়েছে। সুসুল ফুল্লিরানুন মানে কাজটা ভালো হবে বা ভালো কাজ পাবে এরকম টিস্যু দেওয়ার অর্থ এটা বোঝানো হয়েছে। উইমিগা অর্থ ইসুমনিদা আছে। তাহলে আমরা টিস্যু দিয়ে কি বুঝলাম? টিস্যু দেওয়ার মানে টিস্যু যে এরকম নরম, স্মুথলি নরম, এরকম ভালো কাজ পাবে বা এরকম ভালো কাজ বেশি দিন থাকবে এটা বোঝানো হয়েছে। ইয়জুমুন ইদানিং সুদেহান মানে আমন্ত্রণ করা, সুদেহান আমন্ত্রণ করা, সারামেগে মানুষকে, ফিরিয়হান প্রয়োজনীয়, কৌশল মানে বিষয়, মুরবুগো জিজ্ঞেস করে, মুরবুদা মানে জিজ্ঞেস করা, মুরবুগো জিজ্ঞেস করে, ফিরিয়হান প্রয়োজনীয়, কৌশল বিষয় বা বস্তু, সা মানে কিনে, যুগিদো হামনিদা দিও তাকে। জুদা মানে দেওয়া আর গিদো হাদা মানে একটা গ্রামার। সা যুগিদো হামনিদা কিনে দিয়ে তাকে, সাদা মানে কিনা। ইদানিং আমন্ত্রণ করা মানুষকে প্রয়োজনীয় বিষয় জিজ্ঞেস করে, প্রয়োজনীয় বস্তু কিনে দিয়েও তাকে। তারপরে দেখি কুরিগু এবং সে জীবে নতুন বাড়িতে, এবং নতুন বাড়িতে ঔলিনুন মানানসই, শিগে না, শিগে মানে হচ্ছে গড়ি, না মানে অথবা শিগে না গড়ি অথবা হুয়াবুন মানে ফুলদানি, কাতুন মানে একই রকম, জাংশিক ইয়ংফুমদু, জাংশিক মানে সাজগোজ বোঝানো হয়, সাজসজ্জা। আর ইয়ংফুম মানে হচ্ছে ব্যবহারিক মালামাল বা পণ্য। ইয়ং মানে হচ্ছে ব্যবহার বোঝানো হয় সংক্ষিপ্ত রূপে, আর ফুম মানে হচ্ছে পণ্য। জাংশিক ইয়ংফুমদু সাজসজ্জার ব্যবহারিক পণ্য ও দো দ্বারা অ বোঝায়। সন্মূল্য উপহার, ইনগিগা মানসুমনিদা জনপ্রিয়তা বেশি, ইনগিগা মানে জনপ্রিয়তা, মানসুমনিদা বেশি। তার মানে কি বুঝলাম? এবং নতুন বাড়িতে মানানসই গড়ি অথবা ফুলদানি, একই রকম সাজসজ্জার মালামাল উপহার হিসেবে জনপ্রিয়তা বেশি। তারপরে দেখি তুখি মানে বিশেষত, সিনহুন বুবুদুরে গেনুন, সিনহুন বুবুদুরে গেনুন মানে বিবাহিত দাম্পত্যি, স্বামী স্ত্রী বোঝানো হয়েছে। কফি জাঙিনা মানে কফির কাপ অথবা জাং মানে কাপ বোঝানো হয়, ইনা মানে অথবা, সুজো, সুজো মানে হচ্ছে এই চামচ সেট অথবা এই যে চপস্টিক তাদের আছে, এই দুইটা মিলিয়ে একটা সেট বোঝানো হয়। তো দুইটাই বোঝানো হয়েছে। সেতু মানে হচ্ছে সেট, সুজো সেতু মানে চামচ সেট ধরতে পারেন। দুং মানে ইত্যাদি, বুবুগা দাম্পত্যি, বুবুগা মানে দাম্পত্যি, কাচ্চি একত্রে, সুলসু, সুলসু ইন্নুন, সুদা মানে ব্যবহার করা, সুলসু ইন্নুন ব্যবহার করা যাবে বা ব্যবহার করা যায়, মূলগনুল মানামাল, মানি মানে বেশি, সন্মুল হামনিদা উপহার, সন্মুল হামনিদা উপহার মানে বেশি উপহার হয়ে থাকে। কোনটা? এই যে বিশেষত স্বামী স্ত্রীকে, নববধূ স্বামী স্ত্রীকে কফি কাপ অথবা এই চামচ সেট ইত্যাদি একই রকম ব্যবহার করা যাবে এরকম মালামাল বেশি উপহার হয়ে থাকে। ইয়রবন্ধু আপনারাও, ইয়রবন্ধু আপনারাও জীবদুরিয়ে গৃহপ্রবেশ অনুষ্ঠানে চুদে পাদুমিয়ন আমন্ত্রণ পেলে, জীবদুরিয়ে চুদে পাদুমিয়ন গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে, আপনারাও গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে, ইরন এই ধরনের সন্মুরুল উপহার সুনবিহে বুসেও প্রস্তুত করে দেখুন। সুনবিহাদা মানে প্রস্তুত করা, সুনবিহে বুসেও মানে দেখুন। মানে আপনারাও গৃহপ্রবেশ অনুষ্ঠানে আমন্ত্রণ পেলে এই ধরনের, ইরন মানে এই ধরনের, সন্মুরুল উপহার প্রস্তুত করে দেখুন। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন দেখি আমরা এখানে প্রশ্নটা কীরকম হতে পারে। তার আগে আমরা দেখি এখানে শব্দার্থ কোনটা কোনটা দেওয়া আছে। এটা আছে সেজে, সেজে মানে এটা ডিটারজেন্ট পাউডার। তারপরে দেখি সিউজি মানে হচ্ছে টিস্যু। এখানে আছে হুয়াবুন মানে ফুলদানি। এখানে যে কফি জান মানে কফির কাপ। সুজো মানে হচ্ছে এই যে চামচ সেট বলছিলাম, সুজো মানে চামচ সেট। শিগে মানে হচ্ছে গড়ি। তো এইগুলা মানে উপহার হিসাবে দিয়ে থাকে।
তো এখন আসেন প্রশ্নটা একটু সমাধান করি। এই প্রশ্নটা আর পড়তেছি না, এগুলো আপনারা পড়ে নেবেন। ১ নম্বরে আছে দেখেন ইসারুল মানে বাড়ি পরিবর্তন করা, হানহুয়ে করার পরে, খাজুক মানে পরিবার, চিনগু মানে বন্ধু, হুইসাদুংনিয়রুন কোম্পানির সহকর্মী, জিবে মানে বাড়িতে, চুদেহানুন আমন্ত্রণ করা, কৌশল মানে বিষয়, দেশ রাগহামনিদা দেশ বলা হয়। তার মানে আমরা এখানে কি বলা হবে, বাড়ি পরিবর্তন করার পরে মানে বন্ধু এবং এই কোম্পানির কর্মচারীদের যদি দাওয়াত করা হয় এটাকে জীবদুরি বলা হয়। আমরা আগে পড়ছিলাম, এখানে দেখেন ১ নম্বরে দেয়া আছে। তারপরে ২ নম্বরটা দেখি, জীবদুরি সন্মূল্য গৃহপ্রবেশ অনুষ্ঠানের উপহার দিয়ে। জীবদুরি সন্মূল্য গৃহপ্রবেশ অনুষ্ঠানের উপহার দিয়ে দেশ। তারপরে হচ্ছে কফুমি ফেনা, সেঙ্গিনুন হওয়া, কচ্চরম মানে মতো, জুনুন ভালো, ইরি মানে কাজ, মানি বেশি, সেঙ্গিগু হবে এবং বুজাগা ধনী, দুই রানুন হবে বলে, উইমিগা অর্থ, ইসুমনিদা আছে। তার মানে এখানে কি হবে, গৃহপ্রবেশ অনুষ্ঠানের উপহার সেজে হবে, এটা বোঝানো হয়েছে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটা ২-৩ বার দেখবেন। আর যদি তারপরও না বুঝে থাকেন তাহলে আমাকে কমেন্ট করতে পারেন। আমি কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।